নমস্কার বন্ধুরা, আমি সুতপার ইউনিক হেসেলে আজকে পুজোর স্পেশাল ধোঁকা দেখাবো। আপনারা দেখুন, এই ডাল ভিজিয়েছি। এটা এই 200 ছোলার ডাল, 200 মটর ডাল ভিজিয়ে আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা বাটবো। কাল রাত্রে ভিজিয়ে রেখেছি। এটা অনেকেই মনে করলে আপনারা যদি সকালেই করেন বা এরকম যদি সদ্যও করতে পারেন, যেমন তিন ঘন্টা কম করে ভিজিয়ে রাখলেই ভিজে যায়। চাল ডাল যে কোনো কিছু 3 ঘন্টা ভেজালেই ভিজে যায়। তা 3 ঘন্টা ভিজিয়েও করতে পারেন, অথবা আগের দিন রাত্রে ভিজিয়েও করতে পারেন। ডালটা বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এতে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, যাতে এটা ফেটাতে হবে। ফেটালে ভালো সফট হবে বড়াগুলো বা ওই ধোকার বরফিগুলো সফট হবে। আর এতে মশলা দিয়ে দিয়েছি। এতে আছে আপনার সব রকম মশলা, নুন, চিনি, ভাজা মশলা একটা করি, ভাজা মশলা সব রকম থাকে, সেটা পরে বলে দেব। সে ভাজা মশলা, হিং দিয়েছি। এইবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়া বসিয়ে কড়া তাতিয়ে তাতে সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার মণ্ডটা ওইটে ঢেলে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করব। আর এই পাত্র একটা নিয়েছি, থালা বড়, এইটাতে মণ্ডটা চাড়িয়ে বরফি করা হবে। দেখছেন মণ্ডটা প্রায় হয়েই এসেছে। আর একটু নাড়াচাড়া করতে হবে, করলে পরে এই তেল মাখানো থালাটাতে ঢেলে দেব। দেখছেন বন্ধুরা, মণ্ডটা পুরো রেডি করে আমি থালায় ফেলে দিয়েছি। এই থালায় এখন হাতে করে বেশ করে ম্যাশ করে নেবার মতো করে চাড়িয়ে দিয়েছি। এটা এখন মিনিট 15 ঢাকা দিয়ে রাখিব। আর এই মণ্ডটা যখন তৈরি করা হয়েছে, মণ্ডটাও মিনিট 15 নাড়াচাড়া করতে হয়েছে। সেটা আঁচটা বুঝে একদম প্রায় সিম আছে বা তার থেকে একটু মিডিয়াম আছে, এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশি হাই ফ্লেম দিলে কিন্তু ওটাকে রাখতে পারা যাবে না। এই মশলাগুলো দেব: চারমগজ, পোস্ত, কাজু, কিশমিশ, এই শুকনোগুলো এগুলোকে ব্লেন্ড করে নেবো। তার সাথে তো আদা, ধনে, জিরে আর অন্যান্য মশলা আছে, সেগুলো তো দেবই। যেমন ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা, গ্রেভিটা হবে, সেটাও দেখিয়ে দেবো। দেখছেন ওই মণ্ড থেকে বরফিগুলো কেটে নিয়েছি। কত সুন্দর প্রতিটা বরফি হয়েছে। এবং এগুলোকে ভাজবো, দেখবেন একটাও ভাঙবে না। তারপর তো গ্রেভিতে দেবো, একটাও ভাঙবে না। কড়াই দেখছেন তেল দিয়েছি, ডুবো তেলে এই বরফিগুলো ভাজতে হবে। তেলও হয়ে গেছে। বরফিগুলো দিয়ে ভেজে একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে এবং এত ক্রিস্পি হয়েছে যে এগুলো এমনি শুধুই খাওয়া যাবে। হ্যাঁ, এগুলো এবার আমি একটা বড়াও কিন্তু ভাঙেনি, একটা বরফিও ভাঙেনি। এবার আমি এটা গ্রেভিটা রেডি করব। গ্রেভিটা রেডি করে গ্রেভিতে দেবো। কড়াইতে তেল তো রয়েছেই, বড়া ভাজার তেলগুলোই রয়েছে। তাতে ফোড়ন দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। আর এই গ্যাসের পাশে রেখেছি কাসুরি মেথি। আমি বলি না গ্যাসের পাশে রেখে দিলে ড্রাই হয়ে যায়, সেটাই রোস্ট করে নামাবার সময় দেবো। গরম মশলার গুঁড়ো তো দেবই। আর এইখানে দেখুন মশলাগুলো কী কী দিচ্ছি। এই দিচ্ছি টমেটো পিউরি, এই দিচ্ছি কাজু কিশমিশ, যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলোকে পেস্ট করে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, আর আছে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটা ঝাল হয় না অথচ রং হয়,
হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আর আমি তো গুড়ের গুড় দিই, গুড় আমার চিনির পরিবর্তে গুড় দিই, গুড়। এবার এইগুলো একবারে মিশিয়ে নেবো, সব মিশিয়ে নিয়ে গ্রেভিটা তৈরি করব, তারপর ওই ভাজাগুলো দিয়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ধোঁকা কেমন হয়েছে, একটা বরফিও কিন্তু ভাঙেনি, দেখেছে? আমি যেভাবে বলেছি, যে প্রসেসে বলেছি আপনারা করবেন, দেখবেন এই ধোঁকা করতে গিয়ে অনেকেরই ভেঙে যায়, কেউ ধোঁকা গোটা রাখতে পারে না, আমার একটি ধোঁকাও ভাঙেনি। আপনারা ওইভাবে করবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। আসবো আবার পরে অন্য এক রেসিপি নিয়ে ব্লগে। নমস্কার, পুজো ভালো কাটান বন্ধুরা। আর একটা কথা, ধোঁকা, এই ধোঁকা পুজোর আজকের স্পেশাল রেসিপি। তবে আমি পুজোয় কাউকে ধোঁকা দিচ্ছি না, এটা আজকে ষষ্ঠী, যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ খাবার, সেই জন্যই আজকে এটা ধোঁকা করলাম বা দেখালাম। তাই ধোঁকা আমার হাতের যারা যারা খেয়েছে প্রত্যেকেই বলে যে কি করে এই ধোঁকা করো, আমরা করতে গেলে ভেঙে যায়, কিন্তু তোমাদের তো ভাঙে না, তোমার হাতের তো ভাঙে না। আমার বোন থেকে আরম্ভ করে আমার পাশাপাশি প্রতিবেশী আত্মীয় স্বজন যেই খেয়েছে বলে তোমার হাতের ধোঁকা খুব ভালো, ভাঙে না, কী করে করো, আমরা করতে গেলেও ভেঙে যায়। বন্ধুরা দেখুন সেটাকে কীভাবে করলাম।